একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর উমর দুইজন সাহাবী একবার প্রতিযোগিতা লাগলেন, আমি তোমার থেকে বেশি মানুষের খেদমত করব। আবু বকর বললেন, উমর তোমার থেকে আমি মানুষের বেশি খেদমত করব। উমর বললেন, আবু বকর তোমার থেকে আমি মানুষকে বেশি ভালোবাসব। এমন করে করে মদিনার মধ্যে কোন সাহাবী অসহায় আছে সমস্ত সাহাবীর দরবারে চলে গেলেন। গেতে গেতে এক বৃদ্ধ সাহাবী পেলেন, অন্ধ সাহাবী। এবার অন্ধ সাহাবীর দরবারে যখন সকাল বেলায় ওমর যায় গিয়ে বলেন, বাবা তুমি অসহায়, তোমার স্ত্রী নাই, তোমার পরিবার নাই, পরিজন নাই, ছেলে সন্তান নাই, তোমার ঘরে যত কাজকর্ম দায়িত্ব আমি নিয়ে নিলাম। পরের দিন এবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, এসে বলেন, বাবাজি তোমার ঘরে যে খেদমত করার কথা আমার ছিল আমি চলে এসেছি। বৃদ্ধ বাবা বলতেছেন, তোমার আগে কোন এক আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো শেষ করে গিয়েছে। এবার বলছেন, তাহলে ঠিক আছে, আগামীকাল আমি আসবো। আগামীকাল সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বৃদ্ধর বাড়িতে গেলেন, গিয়ে বলছেন, বাবাজি আমি তোমার বাসার কাজকর্ম করে দেওয়ার জন্য আসছি। তোমার তো পরিবার নাই, তুমি বৃদ্ধ মানুষ, তোমার চলতে কষ্ট হয়ে যায়, তোমার কাজগুলো আমি করে দিব রে বাবা। এবার বৃদ্ধ বাবা বলতেছেন, বাবাজি সকালবেলা একটা আল্লাহর প্রিয় বান্দা এসে আমার ঘরের থালা বাসনগুলো মেজে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি দেখলাম আল্লাহর বান্দার মাথার মধ্যে পাগড়ি, আল্লাহর বান্দার গায়ের মধ্যে জুব্বা, সুন্নতি পোশাক, আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে আর আমার ঘরে থালা বাসনগুলো মাঝে আমার ঘর ঝাড়ু দেয়, আমার বিছানা ঝাড়ু দেয়, আমার ঘর স্বয়ং সম্পূর্ণ পরিষ্কার করে, এরপর আমার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেয়। কিন্তু আমি আল্লাহর বান্দার নামটা জানি না। কেমন প্রেম ছিল! ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, সকালবেলা গিয়েও এমন মানুষটাকে আমি দেখতে পাই না, তার মানে হলো আগামীকাল এর থেকে আরো সকালবেলা আমার যাইতে হবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের নামাজ পড়ার পর নিজের বাড়ির মধ্যে আর যায় নাই, সোজা বোরার বাড়ির মধ্যে চলে গেছেন। বোরার বাড়ির মধ্যে যখন চলে গেছেন, গিয়ে দেখেন আবু বকর চলে এসেছেন। আল্লাহু আকবার। আবু বকর কি বলতেছেন, আবু বকর তুমি তো খলিফা, তুমি তো আবু বকর, তুমি বৃদ্ধর বাড়িতে কাজ করবে, এটা আমি উমর সহ্য করতে পারবো না, এটা আমি বরদাস্ত করতে পারবো না রে ওমর। আবু বকর আমাকে তুমি দায়িত্ব দিয়ে দাও, আমি ওমর বৃদ্ধর দায়িত্ব আমি নিয়ে নিলাম, বৃদ্ধ সমস্ত কাজগুলো আজ থেকে আমি করব। আল্লাহু আকবার। এই ছিল মানুষের প্রতি মানুষের প্রেম। সুবহানাল্লাহ বলে। একজন মানুষ রাস্তার মধ্যে হুচট খেয়ে পড়ে গেছে, সে আমার চরম দুশমন, চরম শত্রু, তখন কি করবো? হাসবো না? হাসবো না। তখন হলো আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি আমার ভাইকে বলবো, আহা কত কষ্ট পেয়েছ, রক্ত বের হয়ে গেছে, নিজের জামা পাল্লে ছেড়ে দিয়ে ওই যে লাইলি মজনুর মতো প্রেমিকা যখন হুচট খেয়ে পড়ে যায়, প্রেমিক তখন নিজের গায়ের জামা ছিঁড়ে প্রেমিকার গায়ে পেঁচায় দেয় আর বলে, এটা তোমার জন্য আমার মোহাব্বতের একটা নমুনা। এমন কথা বলে কি বলে না? কোনো দুশ্মন যদি হুচট খেয়ে পড়ে যায়, আরেক দুশ্মন গিয়ে যদি বলে, আহারে ভাই, আহা কি অবস্থা, চলো চলো সঙ্গে সঙ্গে তোমাকে আমি ডক্টরের কাছে নিয়ে যাই, তোমার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত বের হচ্ছে, গায়ে জামা ছিঁড়া লাগবে না, গামছা দিয়ে যদি একটু মরানো যায়, এই দুশ্মন আর দুশ্মন থাকবে না, দুশ্মন হবে প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ। ঠিক না? এরকম খায়ের খা আমাদের হইতে হবে কিনা? এরকম খায়ের খা, উম্মতের প্রতি উম্মতের মহব্বত, মুসলমানের প্রতি মুসলমানের মহব্বত। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার প্রিয়তমা স্ত্রী আম্মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী আমার আলী কি বলতেছে, আমার আনার খেতে মন চাইতেছে। ঘটনা তো সবারই মুখস্থ। আমার আনার খেতে মন চাইতেছে, আপনি বাজার থেকে এই যে 2 আনা আছে, 2 আনা দিয়ে বাজার থেকে আনার নিয়ে আসেন, ডালিম নিয়ে আসেন। এবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাজার থেকে যখন আনার নিয়ে আসতেছিলেন, ডালিম নিয়ে আসতেছিলেন, আসমানি ফেরেশতারা তারা আলীর নামে প্রশংসা করতেছিল। আলী কিন্তু অনেক দানশীল, আলী অনেক দানশীল। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতেছে, আলীর কাছে স্বর্ণ মুদ্রা আছে দেখে তো দানশীল, যদি না থাকতো তাহলে কি সে দানশীল হইতো? আরেক ফেরেশতা বলতেছে, না, না থাকলেও দান করে, প্রমাণ নিতে চাও? হ্যাঁ নিতে চাই। ফেরেশতারা ঝগড়া করে জমিনের মধ্যে লেন করলেন। এরপরে ফেরেশতারা মানুষ আকৃতি স্রোত ধরে বলছেন, হ্যাঁ তোমার কাছে আমরা একটা কথা বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কি কথা বলো? বলছেন, আমরা অনেক দিন ধরে আহার খেতে পারি না, ক্ষুধার্ত, আমাদেরকে কি তুমি তোমার পকেটে ডালিমটাকে একটু দিবে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার পকেটে আনার রয়েছে, ডালিম রয়েছে, তুমি কেমন করে দেখলা? আমাদের সেই ক্ষমতা আছে, ফেরেশতা তো, আমাদের সেই ক্ষমতা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমার প্রিয়তমা স্ত্রী একটা আনার নিতে বলছেন, ঘরে টাকা নাই, তার জমাকৃত 2 আনা টাকা ছিল সেটা দিয়েছেন, আর সেই টাকা দিয়ে আমি আনার নিয়ে যদি এই লোকগুলোকে যদি আমি অপরিচিত লোকগুলোকে যদি খাওয়াইয়া দিই, আমি ফাতেমাকে কি মুখ দেখাবো? এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই কোনোভাবে কি না দিলে হয় না? ফেরেশতারা বলছেন, যদি না দিতে মন চায় অর্ধেক দাও, অর্ধেক দাও। ভেঙ্গে অর্ধেক দিলেন, ফেরেশতারা খাইল। কখনো তো তারা খাবার খায় না, আহার করে না, নিদ্রা হয়ে যায় না। তারা বলছে, মাশাআল্লাহ, আনারটা তো খুব মিষ্টি, যদি বাকি অর্ধেকটুকু দিতে তাহলে খেয়ে আরও তৃপ্তি সহকারে মজা পেতাম। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি খেয়ে মজা পাইছো, আবার আল্লাহর শুকরিয়াও করতেছো। যেখানে তুমি আল্লাহর শুকরিয়া করছো সেখানে এই আনার আমার কাছে আর রাখার ইখতিয়ার নাই, দায়িত্ব নাই, নিয়ে নাও তুমি। সুবহানাল্লাহ। অর্ধেক আনারও নিয়ে গেলেন, পুরো আনাটা নিয়ে নিলেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, নিজের কাছে টাকা নাই, স্ত্রী স্বামীর কাছে বায়না করছে, আনার খেতে মন চাইছে, স্বামী কর্তব্য বললো বাজার থেকে আনা নিয়ে আসা, আমার কাছে সে আনারে টাকা নাই। স্ত্রী তার আঁচল থেকে গিট খুলিয়ে 2 আনা দিল, আর স্ত্রী 2 আনা দিয়ে আমি ডালিম কিনলাম, আনার কিনলাম, সে আনার আমি অপরিচিত মানুষকে খাওয়াই দিলাম। এখন আমি আমার স্ত্রীর কাছে কিভাবে মুখ দেখাইব? ফাতেমার কাছে কিভাবে আমি মুখ দেখাইব? মন ভরা মনখণ্ড হয়ে ফাতেমার দরবারে যখন গেলেন, গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ফাতেমা, মাফ করে দিবা, আমি তোমার জন্য আনার আনতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিবা। ফাতেমা ঘর থেকে বলছেন, স্বামী ক্ষমার করার কোনো প্রয়োজন নাই, আমার শরীরটা ক্লান্ত লাগছিল, আমি অসুস্থ ছিলাম, আমার মনে হচ্ছিল আমি যদি এই মুহূর্তে আনার খাই আমার শরীরের মধ্যে এনার্জি চলে আসবে। আমার মনে হলো হঠাৎ করে কেমন যেন আমার শরীরের মধ্যে জ্বর চলে গেল, জ্বর আসছিল, জ্বর ছেড়ে দিল, শরীরটা ব্যথা করছিল, ঝিমঝিম করছিল, ব্যথাও চলে গেল, ঝিমঝিম চলে গেল। এখন আমার শরীরের মধ্যে পুরো 100% এনার্জি চলে আসে। তখন আমার মনে হলো আমার স্বামী মনে হয় ওই একটা আনার পথের কোনো ক্ষুধার্ত মেহমানকে খাবার খাওয়াইয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, স্বামী আমার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, আপনি আল্লাহর মেহমানকে খাওয়াইছেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে আমার উপরে আমার রূপগুলো বালা মুসিবতগুলো দূর করে দিয়েছেন। এমন কথা যখন স্বামী স্ত্রী ঘরের মধ্যে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বৃদ্ধ সাহাবী সালমান ফারসি এসে বলতেছেন, হে আলী, তাড়াতাড়ি দরজা খোলাও, মাথার উপরে বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, বুঝো না, মাথার মধ্যে বোঝা নিয়ে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি দরজা খোলাও, মাথা ভেঙে যাইতেছে, তাড়াতাড়ি দরজা খোলাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন, দেখলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁকা ভর্তি আনার নিয়ে আলীর দরবারে চলে আসছেন। আল্লাহু আকবার। আলী বলতেছেন,
এতগুলো আনার তুমি কোথায় থেকে নিয়ে আসলে? তখন সালমান ফার্সি বলতেছে, এটা তোমার শ্বশুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার দরবারে পাঠাইছেন। সুবহানাল্লাহ। তুমি যখন পথের ক্ষুধার্ত ব্যক্তিকে একটা আনার খাওয়াইছো, আল্লাহ তাআলা জান্নাত থেকে এক জাকা আনার পাঠাইছেন জিবরাইলের মাধ্যমে, আর সে আনার রসুলের কাছে পাঠাইছে, রসুল আমাকে দিয়ে তোমার বাড়ির দরবারে পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আনার গুনতেছেন, একটা দুইটা তিনটা, গুনতে গুনতে দেখেন 9টা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি মনে হয় ভুল করে আমার বাড়িতে নিয়ে আসছো। সালমান ফার্সি বলতেছেন, কেন ভুল করতে যাবে কেন? কয়, আমি দান করলাম একটা, আল্লাহ কমপক্ষে একটার বদলায় দেন 10টা, আর এখানে দেখতেছি 9টা। তখন সালমান ফার্সি বলছেন, এই যে একটা আমার ভূগোলের নিচে ছিল, জামার নিচে ছিল, এটাও নিয়ে নাও। আসলে মূল রহস্য হলো, এটা আমি আমার কাছে রাখার জন্য নয়, তুমি কি এমন আমল করছো সেই আমল, গোপন আমলটা, রহস্যটা জানার জন্যই এই একটা আনার আমি আমার ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ। এমন তাদের একজন সাহাবী আরেকজন সাহাবীর প্রতি, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি প্রেম ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে এক ইহুদি আসলো, ইহুদি মূর্তি পূজক, যারা মূর্তি পূজারী, ইব্রাহিমের কাছে বলছে, আমাকে খাবার দাও। তো ইব্রাহিম বলছে, তোমাকে খাবার দিতে যাব না, তুমি মূর্তি পূজারী, তুমি মূর্তি পূজা করো, তোমাকে আমি খাবার দিতে পারবো না, তুমি এক আল্লাহকে মানো না, এক আল্লাহকে সেজদা দাও না। তখন ওই ইহুদি মূর্তি পূজারী চলে গেছেন। তো ওহি চলে আসলো, হে ইব্রাহিম, আমি আল্লাহ কিন্তু নারাজ হয়ে গেছি। সে মূর্তি পূজা করতে পারে, সে ইহুদি হতে পারে, সে ইহুদি হতে পারে, কিন্তু সে কিন্তু আমার বান্দা। সুবহান। বিপদে যেই পড়ো, একটা মাখলুক বিপদে পড়বে তো তাকেও কি করা চাই? বিপদ উদ্ধার করা চাই। আমরা সবাই জানি, একজন পতিতালয় নারী পিপাসিত কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ তার পিছনে সমস্ত জিনা করা, বেশ্যাগীর সমস্ত কবিরা গুণাগুলো আল্লাহ ধুয়ে মুছে পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু মানুষের খায়ের খা নয়, কুকুরের উপরে খায়ের খা, একটা বিড়ালের উপরে খায়ের খা, একটা পিপিলিকার উপরে খায়ের খা। যখন রাস্তা দিয়ে হাঁটবো সাবধান, পায়ের নিচে একটা পিপিলিকা আমার মেজাজের কারণে যেন প্রাণী হতে পারে ছোট, কষ্ট যেন না পায়।